ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, এই নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে 7টি কলেজকে পৃথক করে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরে শিক্ষার্থীরা কি বলছেন? যিনি সমন্বয়ক মাইনুল, উনি বক্তব্য রাখছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে ছাত্রদের উপর যে পুলিশ আক্রমণ করেছে এবং তাদের যে একজন শিক্ষার্থী রাকিবকে আহত করা হয়েছে সেই বিষয়টির জন্য তারা যেমনটা এখন নতুন করে যে দাবিটি তারা উপস্থাপন করেছে সেটি তারা আপনার কথা আমি শুনছি, আপনার প্রশ্নটি আমি শুনেছি। কিছুক্ষণ আগেই এখানে ব্রিফ করছিলেন ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক মাইনুল, উনি যেমনটা বলছিলেন যে যদি যে ছাত্রদেরকে যেসব পুলিশ ছাত্রদের আহত করার ক্ষেত্রে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছেন এবং 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন তারা, যে এই 24 ঘন্টার মধ্যে যদি সেই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা নিউ মার্কেট থানা অবরোধ করবেন। আরেকটি বিষয়ে তারা বলেছেন সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এই আন্দোলনের ক্ষেত্রে উস্কানি দিয়েছেন এবং যারা জড়িত ছিলেন এবং যারা তাদেরকে জানানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নইলে ধরনের স্লোগান দিয়েছিলেন এবং তারা বলছিলেন যে প্রবৃত্তির যে ভবিষ্যতের কথা তারা বলছিলেন সেই দাবিগুলো পূরণ করা হয়নি। তাদের 6টি দাবির মধ্যে তাদের একটি দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামের মধ্যেই যাতে সরকার সেখান থেকেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে প্রবেশির যে পদত্যাগের কথা তারা বলছিলেন সেই দাবিটি তাদের পূরণ করা হয়নি। কাজে 6টি দাবির মধ্যে তাদের একটি দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেই আলটিমেটামের মধ্যেই যাতে সরকার সিদ্ধান্ত নেয় সেই বিষয়টির উপরেই কিন্তু তারা এখন দেখবেন যে সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত নেয় 7 কলেজের বিষয়। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো কিছু তথ্য আমরা পাবো এই বিষয়ে।